আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক সিরিজটাতে কোন অধ্যায়টা কমপ্লিট করব, মানে কোন চ্যাপ্টারটার প্রশ্নগুলো দেখব বিগত বছরের বহুপদী ও বহুপদী সমীকরণ। এটা হচ্ছে আমাদের ম্যাথ সেকেন্ড পেপারে ফোর্থ চ্যাপ্টার। তো এখান থেকে আমরা একদম 2000 সাল থেকে শুরু করে যত প্রশ্ন আসছে সবগুলো সমাধান করব। তো আমরা যদি প্রথমেই দেখতে পাই, প্রথমেই হচ্ছে আমাদের 2000 আর 2001 সেশনের একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এর বীজদ্বয় আলফা বিটা। তো ভালো কথা, এর বীজদ্বয় হচ্ছে আলফা বিটা। তাহলে তোমার কাছে এখন এই যে আলফা কিউব আর বিটা কিউবের মানটা জানতে চাচ্ছে। আলফা বিটা হচ্ছে এর বীজ। এখন দেখো, এর মূল বা বীজ যাই বলো না কেন, আমরা জানি এর মূল যদি আলফা বিটা হয় তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা আসলে কিভাবে লেখা যায় বলতো। একটাকে তো আমরা এই যে এটার সাথে কম্পেয়ার করি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এক্স স্কোয়ারের সহগটা এ, এক্স এর সহগটা বি, কনস্ট্যান্ট হিসেবে থাকে ধ্রুবক মানে সি। আমাদের এই মূলদের যোগফল আসে হচ্ছে মাইনাস বি বাই এ, অর্থাৎ এক্স এর সহগ মানে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তো মাইনাস মাইনাস কাটাকাটি, যে এখানে এক্স এর সহগ ফোর, এ হচ্ছে ওয়ান, তার মানে এটা আসবে শুধু আলফা প্লাস বিটা আসবে শুধু ফোর। আর এদের গুণফলটা আমরা কি জানি দেখো তো, সি বাই এ। সি বলতে কি, যে এটা এর মান তো ওয়ান, তার মানে ফোর বাই ওয়ান মানে কত, ফোর। এখন তোমার কাছে জানতে যাচ্ছে এই ভ্যালুটা আলফা কিউব প্লাস বিটা কিউব, এই ভ্যালুটা কত। তো সামহাও আমরা এই ভ্যালুটা এই দুইটার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। এখন তোমরা অনুসিদ্ধান্ত শিখছিলা ছোটকালে, এ কিউব প্লাস বি কিউব কি লেখা যায় বলো তো, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তো এইখানেও তাহলে আমরা এটা লিখতে পারি অনুসিদ্ধান্ত, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটা তারপর আলফা প্লাস বিটা। এখন বিষয়টা হচ্ছে তুমি আলফা বিটার যোগফল জানো, আবার আলফা বিটার যে গুণফল লাগবে ওইটাও তুমি জানো। তো এটা বসায় দাও, এটাই তোমার অ্যান্সার। তাহলে আলফা প্লাস বিটা হোল কিউব করলে পাবো হচ্ছে ফোর কিউব, তো এই হচ্ছে থ্রি। আলফা বিটার মান হচ্ছে ফোর, আলফা প্লাস বিটার মান হচ্ছে আবার ফোর, মানে ফোর স্কোয়ার। তো এখন এটা আমরা শর্টকাটে একটু কিভাবে ক্যালকুলেট করতে পারি, এখানে ফোর কিউব এখানে ফোর স্কোয়ার, আমি তাহলে ফোর স্কোয়ারটা কমন নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে ফোর, এই হচ্ছে মাইনাস থ্রি। ফোর স্কোয়ারটা কমন নিলাম, ফোর থেকে থ্রি গেলে কত হবে ওয়ান, তার মানে ইন্টু ওয়ান তো কোনো ব্যাপার না, তাহলে ফোর স্কোয়ারের মান হচ্ছে সিক্সটিন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সিক্সটিন। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ভিডিও চলে কিনা। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এই সমীকরণের মূলদ্বয় যদি x1 x2 হয় তাহলে এত মূল বিশিষ্ট সমীকরণটা কি। এগুলোর কিন্তু শর্টকাট আছে, এগুলা শর্টকাট আছে বই অনেকগুলা, ঠিক আছে। তো আমি এখানে চেষ্টা করব ওই শর্টকাটটা না দিয়ে এভাবে একটু কোনো মতে করার, কারণ এগুলা খুব বেশি জায়গা তোমার নেবে না, খুব বেশি টাইম কিল করবে না। তুমি অন্য কোনো শর্টকাট যদি মাথায় নিয়ে যাও ওইটা বেটার হবে এতগুলা শর্টকাটের চেয়ে। যেমন এটা দেখো, আমাদের কাছে যদি বলে এত মূল বিশিষ্ট সমীকরণ, তার মানে এখন তোমাকে মূল দিয়ে দিচ্ছে, সমীকরণ গঠন করতে হবে। তখন আমাদের সমীকরণ গঠন করার প্রসেস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এখানে কি লাগে বলো তো, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগ ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস, এখানে আমাদের কি লাগে বলতো, যেই দুটো মূল আসবে এই মূলদ্বয়ের কি লাগবে বলতো, গুণফল ইকুয়াল টু জিরো। এই হচ্ছে আমাদের সমীকরণ গঠনের প্রসেস যখন তুমি মূল জানো। যেমন আমাকে এমন একটা সমীকরণ গঠন করতে হবে যার মূল হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, তার মানে তোমার এখন ওয়ান বাই এক্স ওয়ান আর ওয়ান বাই এক্স টুর যোগফল লাগবে, তারপর ওয়ান বাই এক্স ওয়ান আর ওয়ান বাই এক্স টুর গুণফল লাগবে, ঠিক আছে। তার আগে দেখো এক্স ওয়ান আর এক্স টু হচ্ছে এইটার মূল আবার, তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো এক্স ওয়ান প্লাস এক্স টু এই ভ্যালুটা কত দেখো তো, মাইনাস বি বাই এ যদি হয় তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি, যে বির মান ফাইভ এর মান ওয়ান, তাহলে এটা আসবে শুধু ফাইভ। আর গুণফলটা কত আসবে দেখো তো, গুণফলটা এটা আসবে হচ্ছে যে সি, সির মান কত, মাইনাস থ্রি বাই এ, তার মানে শুধু মাইনাস থ্রি, তাই তো। এখন আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে যে সমীকরণ গঠন করতে হবে ওই সমীকরণের মূল হচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান আর ওয়ান বাই এক্স টু, তার মানে আমাদের মূল দ্বয়ের যোগফল লাগবে। তার মানে দেখো আমার কাছে এটা লাগবে ওয়ান বাই এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু, এই ভ্যালুটা এখানে বসবে। এই ভ্যালুটা দেখো তো কত আসে, এটা দেখো তো, এটা লসাগু করা যায় না, লসাগু করলে উপরে কি আসবে দেখো তো, উপরে আসবে এইটা। এখন দেখো তুমি এক্স ওয়ান প্লাস এক্স টু ভ্যালু জানো কত, ফাইভ, আর এক্স ওয়ান আর এক্স টু মান কত বলো তো, মাইনাস থ্রি। তার মানে দেখো তোমার কাছে মূলদ্বয়ের যোগফল চলে আসছে। আর মূলদ্বয়ের গুণফল কোন, আমার মূলত হচ্ছে এইটা, এইটা যে নতুন সমীকরণ গঠন করব, অর্থাৎ ওয়ান বাই এক্স ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স টু, অর্থাৎ ওয়ান বাই এক্স ওয়ান এক্স টু। এক্স ওয়ান এক্স টু মানে হচ্ছে ওয়ান বাই থ্রি, সরি শুধু এক্স ওয়ান এক্স টু গুণফল হচ্ছে মাইনাস থ্রি, তাহলে এটা আসবে মাইনাস ওয়ান বাই থ্রি।
তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এই যে যোগফল কত আসছে বলো তো, -5/3। তাহলে আমি যদি এখানে বসাই মাইনাস মাইনাস কাটাকাটি যায়, এটা হয়ে যাবে 5/3 ইন্টু এক্স। আর মূলদয়ের গুণফল আসছে কত দেখো তো, -1/3। তাহলে এখানে বসালে -1/3 ইকুয়াল টু 0। এই হচ্ছে অ্যান্সারটা। বুঝতে পারছো? আমি এখানে করতে পারতাম, বাট আমি একটু আলাদা আলাদা ভাবে করলাম। এখন দেখো তো, আমি 3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 3x স্কোয়ার প্লাস 5x, 3 দিয়ে গুণ করতেছি না, তাহলে -1। দেখো তো এটা কোনটা যায়, 3x স্কোয়ার প্লাস 5x -1 হচ্ছে সি নাম্বারটা যায়। এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। ঠিক আছে, এখন দেখো 3 নম্বর প্রশ্ন 2-3 সেশনের। এখানে বলা হচ্ছে যে পি এর, আচ্ছা আগেরটা কি কোন সেশনে ছিল? প্রথমটা ছিল হচ্ছে 2000-2001 সেশন, পরেরটা ছিল হচ্ছে 1 আর 2 সেশন, মানে ঠিক তার পরের বছর। এখন আসছে হচ্ছে 2 আর 3, মানে প্রত্যেক বছর একটা করে আসতেছে, আমরা দেখতে পারতেছি। আচ্ছা এখন বলতেছে পি এর কি রূপ মানের জন্য এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে। একটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, এই সমীকরণের মূলের প্রকৃতি আমরা বের করি নিশ্চয়কের মাধ্যমে। নিশ্চয়কটা যদি আমাদের লেস দেন 0 হয়, অর্থাৎ নেগেটিভ হয়, তখন আমরা মূলদ্বয় কি পাবো, কাল্পনিক পাবো, জটিল পাবো, তাই না, অবাস্তব পাবো। তার মানে আমাদের মূলদ্বয় জটিল হবে যখন এই সমীকরণের নিশ্চয়ক, নিশ্চয়ক মানে কি জানি, যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটার মান নেগেটিভ, মানে 0 থেকে ছোট আসবে। এটা হচ্ছে শর্ত, 0 হওয়া যাবে না, 0 থেকে ছোট আসবে। তো কারণ 0 হলে তুমি মূলদ্বয় পাবো হচ্ছে বাস্তব এবং সমান। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে দেখো তো আমাদের বি স্কোয়ার কত, এক্স এর সহগকে বি বলা হয়, মানে পি স্কোয়ার মাইনাস 4, এক্স এর সহগ 1, ওইটা 1, মানে এইটা। এখন এই অসমতাটা তোমাদেরকে সমাধান করতে হবে। এখন তোমাদের যখন ফুল সিলেবাস ছিল, তখন সেকেন্ড পেপারের যে ফার্স্ট চ্যাপ্টারটা ছিল, ওইখানে অসমতার অঙ্ক তোমাদের থাকে, আর তোমরা ওইখানে ওইগুলা সলভ করা শিখো। বাট তোমাদের যখন এখন শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারটা নাই, অসমতা। অনেকেই আমি জানি অসমতার সমাধান করতে পারো না, তো এটা একটু তাদের জন্য একটু দেখে রাখো, একটা শর্টকাট মেথড। ঠিক আছে, তোমাকে এখানে উৎপাদক আকারে লিখতে হবে, অর্থাৎ এখানে গুণফল আকারে যদি আমরা সূত্র ভেঙে লিখি p+2 আর p-2 পাবো, তাই না? উৎপাদক আকারে লেখা হয়ে গেছে, না? এরকম তুমি উৎপাদক আকারে লিখতে তো পারবা, কারণ ইকুয়াল চিহ্ন থাকলে যে মিডল টার্ম করে এরকম উৎপাদক নিয়ে আসতে না, এটাই। এখন তুমি কি করবা জানো, এখন হচ্ছে দেখো প্রসেসটা হচ্ছে এমন, এইটা যদি 0 হইতো, অর্থাৎ p+2 ইকুয়াল টু যদি 0 হইতো, তাহলে p এর মান কত আসে, -2। আর এটা যদি 0 হইতো, তাহলে এখান থেকে তুমি p এর মান কত পাবা, শুধু 2। এই যে এই দুইটা মান পাচ্ছ না, -2 আর 2, একটা সংখ্যা রেখা লিখবা, আঁকবা আর কি। তো সংখ্যা রেখায় তো জানো, সংখ্যা রেখায় -2 ধরো, এটা জানো তো আমাদের যদি এটা 0 হয়, একদম মাঝখানে বাম পাশে নেগেটিভ সংখ্যা, ডান পাশে পজিটিভ সংখ্যা, আস্তে আস্তে নেগেটিভ সংখ্যা অনেক ছোট হইতে থাকে, -1, -2, -3, মাইনাস অসীম পর্যন্ত যাবে। আর ওইদিকে কি হবে, ধনাত্মক সংখ্যাটা বড় হইতে থাকে, 1 2 3 4 5 6। আচ্ছা, তো 0 যদি এটা হয়, তাহলে এই পাশে হবে মোটামুটি 2। দেখো আমি এখানে 0 1 2 এগুলো কিছু লিখবে না, জাস্ট যেই দুইটা সংখ্যা তুমি পাচ্ছ, যদি 3টা পেতা 3টা লিখতা। আচ্ছা এখন দেখো এই যে এই 2 এর পরে এইগুলা কি বলতো, এখানে 3 4 5 6 7 8 9 10, এটা কি প্লাস অসীম। তার মানে এই অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে, এই যে এই 2 থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এইটাকে আমরা বলবো হচ্ছে p এর মান হচ্ছে 2 থেকে বড় সব সংখ্যাগুলা, p এর মান হচ্ছে 2 থেকে বড় সব সংখ্যাগুলা। আচ্ছা এখন দেখো এই যে -2 থেকে 2, এই যে এই অঞ্চলটুকু, এইটাকে আমরা বলবো হচ্ছে -2 থেকে p এর মান যদি 2 এর মধ্যে হয়। দেখো না, -2 থেকে যেমন কি -1.91, -1.8 হইতে পারে, -1 হইতে পারে, 0 হইতে পারে, 1 1.5 1.67, এরকম 2 এর আগ পর্যন্ত সব সংখ্যাগুলা এই অঞ্চলে আছে। আর এই অঞ্চলটা দেখো -2 থেকে শুরু করে একদম কি নেগেটিভ অসীম, তাই না, নেগেটিভ অসীমের দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে p থেকে, মানে -2 থেকে ছোট অঞ্চল। এই 3টা নামকরণ তোমাকে করতে হবে, বুঝতে পারছো? আমি তোমাদের আরেকটা এক্সপেরিমেন্ট করে দেখাবো, এক্সাম্পল আরেকটা দেখাবো, অঙ্ক বাদ দিয়ে আরেকটা এক্সাম্পল দেখাবো। হ্যাঁ, এখন তোমাকে এরপর এই অঞ্চলের নাম লেখার পর, মানে এরকম নির্দিষ্টভাবে তুমি বলার পরে যেভাবে অসমতার মাধ্যমে, এরপর ডানে এটাকে তুমি লিখবা প্লাস, এই যে এই অঞ্চলটা, এটাকে লিখবা হচ্ছে প্লাস। এরপরে হচ্ছে যে -2 থেকে 2, এটাকে লিখবা হচ্ছে মাইনাস। এরপরটাকে আবার দেখো যে এই অঞ্চলটা, এটা হচ্ছে প্লাস। বুঝে গেছে? এরকম যতগুলো অঞ্চল পাবা, এরকম সর্বডানে প্লাস দিয়ে প্লাস মাইনাস এভাবে আগাবা। এখন তোমার অঙ্ক এখানেই শেষ।
আমাকে খালি এটা বলো, তুমি কি চাচ্ছ? তুমি চাচ্ছ এই যে এই অসমতার অ্যান্সার, তাই না? তুমি চাচ্ছ এই অসমতাটার অ্যান্সার। তোমার অসমতাতে তুমি কি চাচ্ছ, যে এইটা কি জিরোর থেকে কি ছোট নাকি বড় চাচ্ছ? মানে আলটিমেটলি এই রেজাল্টটা, যে পি প্লাস টু ইন্টু পি মাইনাস টু জিরোর থেকে বড় না জিরোর থেকে ছোট, মানে পজিটিভ না নেগেটিভ? আমাকে এটা বলো। নেগেটিভ না? জিরো থেকে ছোট মানে তো নেগেটিভ। এখন দেখো তো এখানে নেগেটিভ অঞ্চল কোনটা? যে এটা নেগেটিভ, মানে এই যে এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এই যে মাইনাস টু থেকে পির মান টু পর্যন্ত হবে। তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো তোমার কাছে আছে এরকম এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স মাইনাস ফোর, ঠিক আছে, ইকুয়াল টু, সরি অসমতা তো, তো ধরো হচ্ছে এমন। আচ্ছা এখানে ইকুয়াল দিয়ে দেখাই। শোনো, আমার এখানে ইকুয়ালের সাথে এখানে, সরি অসমান চিহ্নের সাথে এই সমান চিহ্নটা ছিল না, এর জন্য কোথাও আমি দেখো সমান চিহ্ন দিই নাই। বাট এইখানে দেখো আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে আমি কি বলতো একটা সমান চিহ্ন দিচ্ছি, তার মানে এখন সব জায়গায় সমান চিহ্ন আমাকে দিতে হবে। এখন দেখো এই অসমতা কিভাবে সমাধান করতে হবে এটা একটু দেখে নাও। তো তোমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে বলো? তোমাকে ফার্স্ট অফ অল এখানে যদি এটা জিরো হইতো তাহলে এক্স এর মান কত আসে বলো তো? ওয়ান। এইটা যদি জিরো হয় তাহলে এক্স এর মান তুমি কত পাবা বলো তো? মাইনাস টু। এইটা জিরো হলে তুমি এক্স এর মান কত পাবা বলো তো? ফোর। এখন তুমি একটা সংখ্যা রেখা আঁকবা। কি কি সংখ্যা পাচ্ছ? ওয়ান, মাইনাস টু, ফোর। সব থেকে ছোট কে? মাইনাস টু। তাহলে যে মাইনাস টু দিয়ে স্টার্ট করলাম, এরপরে হচ্ছে ওয়ান, এরপর হচ্ছে ফোর। ঠিক আছে, আমি মনে করি এরকম, এখন এরকম একটু গোল গোল দিলাম। দেখো তোমার এখানে কয়টা অঞ্চল আছে? এই দেখো ফোর থেকে বড় সব অঞ্চল, মানে অসীম পর্যন্ত, এটা একটা অঞ্চল। এরপর দেখো ওয়ান থেকে ফোর, এটা একটা অঞ্চল। মাইনাস টু থেকে ওয়ান, এটা একটা অঞ্চল। এই যে মাইনাস টু থেকে শুরু করে একদম মাইনাস অসীম পর্যন্ত একটা অঞ্চল। এই যে আমি মুখে যে কথাগুলো বললাম, এটা ম্যাথমেটিক্যালি কিভাবে লিখবো? এই অঞ্চলটার নাম হচ্ছে চারের থেকে বড় সকল সংখ্যা। তার মানে চারের থেকে এই যে বড়, পির মান হবে হচ্ছে চারের থেকে, সরি এখানে তো এক্স দিয়ে করতেছি তাই না, তাহলে এক্স এর মান হবে হচ্ছে, এক্স এর মান হবে হচ্ছে চারের থেকে বড় সকল সংখ্যা। মুখের কথাটাকেই ম্যাথমেটিক্যালি প্রকাশ করলাম। আচ্ছা এখন এই অঞ্চলটার নাম হচ্ছে এক থেকে চারের মধ্যবর্তী অঞ্চলটা। তাহলে এক থেকে চার মানে এক্স এর মান এক থেকে বড় হয়ে চারের মধ্যে হবে। আচ্ছা একটা কাজ করতে ভুলে গেছি, এখানে তো ইকুয়াল চিহ্ন ছিল, এই জন্য এখানে ইকুয়ালটা এভাবে দিতে হবে সব জায়গায়। যদি এখানে না থাকে তাহলে এখানে আর কোথাও দিবা না। ঠিক আছে, যেমন এই জায়গায় দেখো আমার মেন জায়গায় ছিল না দেখে কোথাও দিই নেই। ঠিক আছে, মেন জায়গায় আসছে আসছে দেখে সব জায়গায় দিতে হবে। ওকে, এখন দেখো নেক্সট দেখো এই অঞ্চলটা হচ্ছে মাইনাস টু থেকে শুরু করে ওয়ানের মধ্যে, তার মানে মাইনাস টু থেকে শুরু হবে ওয়ানের মধ্যে, এই হচ্ছে এখানে ইকুয়াল শেষ। এটা কি মাইনাস টু থেকে ছোট সকল সংখ্যা? দাঁড়াও এই সিট, এটা হচ্ছে মাইনাস টু থেকে ছোট সকল সংখ্যায়। দেখো এক্স এর মান মাইনাস টু থেকে ছোট শেষ। একদম সর্বডানে তুমি শুরু করবা প্লাস, এরপরে এই অঞ্চলটা মাইনাস, এই অঞ্চলটা প্লাস, এই অঞ্চলটা মাইনাস। তোমার অ্যান্সার আলটিমেটলি তুমি অ্যান্সার চাচ্ছ হচ্ছে, দেখো তো এই টোটাল এই তিনটার গুণফল আসবে জিরো থেকে ছোট। ছোট না বড়? ছোট, মানে নেগেটিভ। নেগেটিভ অঞ্চলকে দেখো তো, এখানে নেগেটিভ অঞ্চল হচ্ছে, নেগেটিভ অঞ্চল হচ্ছে দেখো এই যে এই অঞ্চলটা আর হচ্ছে এই অঞ্চলটা। তাহলে তোমার অ্যান্সার কি জানো? তাহলে তোমার অ্যান্সার এই যে এক্স এর মান আসবে হচ্ছে যে এইটা একটা, এই যে তুমি অ্যান্সার এখানেই লিখে রাখছো এইটা আর একটা এইটা, এটা আমরা এইভাবে লিখি যে এক্স এর মান, এটা মাইনাস চিহ্নটা দিই নাই, মাইনাস টু এরকম, অথবা এই যে এটা ওয়ান থেকে বড় শুরু করে চারের মধ্যে, এই হচ্ছে অ্যান্সার। বুঝছো? এটা হচ্ছে অসমতার অঙ্কগুলো সমাধান করার উপায়। তো তোমাদের যদি এভাবে আসে, ধরো তোমার কাছে এটা আসছিল, এখানে যদি চেঞ্জ থাকতো, এরকম থাকতো, তার মানে কি তুমি চাচ্ছ জিরো থেকে বড়, অর্থাৎ পজিটিভ অ্যান্সার গুলা। এইখানে দেখো তো পজিটিভ অ্যান্সার কে কে আছে, এই যে এক্স চারের থেকে বড় হবে, আর এই যে মাইনাস টু থেকে শুরু করে ওয়ান পর্যন্ত, তার মানে এইটা আর এইটা অ্যান্সার। তখন লিখতাম হচ্ছে যে এইটা অথবা ওই যে ওইটা। বুঝে গেছে? এটা ডিপেন্ড করে এইখানে কোন অসমতাটা আসছে, জিরো থেকে বড় নাকি জিরো থেকে ছোট। তো চলো আমরা অঙ্কের দিকে আঁকাই। 3 নম্বর অঙ্কটা, এটা তোমাদের বহুপদী চ্যাপ্টারের মধ্যেই থাকে প্রশ্নটা, বাট আমরা এটা বহুপদী দিয়ে সলভ করব না, আমরা এটা সলভ করি কি দিয়ে? ক্যালকুলাসের মাধ্যমে। লঘুমান গুরুমান শিখছো না ক্যালকুলাসে? তোমার কাছে একটা ফাংশন দেওয়া থাকে,
ওই ফাংশনটার গুণমান বা লঘুমান বের করতে বলে। এর জন্য প্রসেস কি, প্রথমে হচ্ছে আমরা চরম বিন্দুর জন্য কি করি, প্রথম ডিফারেন্সিয়েশনের মানটাকে 0 ধরি, 0 ধরে আমরা ওইখান থেকে চলকের মান বের করি, অর্থাৎ আমরা ওই চলকগুলার মানের জন্য চরম বিন্দু পাবো, ফাংশনের কি কি পাবো, চরম বিন্দু পাবো। এখন ওই চরম বিন্দুগুলা গুণমান আর লঘুমান এটা বোঝার জন্য আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করি। যদি আমাদের দ্বিতীয় ডিফারেন্সিয়েশনের মানটা 0 থেকে ছোট আসে, 0 থেকে ছোট মানে নেগেটিভ, তার মানে আমরা ওই এক্স এর ওই মানের জন্য আমরা ফাংশনের গুণমান পাবো, তাই না? নেগেটিভ আসলে গুণমান পাবো, আর যদি পজিটিভ আসে তাহলে লঘুমান পাই। এখন দেখো এগুলা কিভাবে হয়, এটা খুবই সিম্পল। তোমার কাছে কি চাচ্ছে, ন্যূনতম মান, তার মানে ওই যে লঘুমান, বুঝছো? ন্যূনতম মান মানে কি বলতো, লঘুমান। তো আমরা কি করব, এই ফাংশনটার ডিফারেন্সিয়েশনটা ইকুয়াল টু 0 ধরবো। তো দেখো ডিফারেন্সিয়েশন করলে কি পাবা, 2x - 3 না? এখন প্লিজ বলো না অ্যাডমিশন ভিডিও দেখতেছ আর ক্যালকুলাসের এই অন্তরীকরণ পারো না, এটা প্লিজ বলো না কেউ। তাহলে এখান থেকে দেখো x এর মান কি পাবা, দেখো তো 3/2। তার মানে x এর এই মানের জন্য তুমি হয় পাবা গুণমান, না হয় পাবা লঘুমান। এর জন্য তুমি কি করো, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করো না, বলো তো? সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করো তো। ওই সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে x এর মান বসায় দাও, বসায় দিয়ে আর কি দেখো যে 0 থেকে বড় না 0 থেকে ছোট, 0 থেকে ছোট আসলে গুণমান, 0 থেকে বড় আসলে লঘুমান পাবো। আমাদের যেহেতু এটা এমসিকিউ, আমাদের তো একটা রিটার্ন না, আমাদের এই টেস্ট করে দেখাতে হবে না, কারণ তোমার তো এটাই কনফিউশন, তুমি গুণমান পাবা নাকি লঘুমান পাবা, তাই না? গুণমান পাবা না লঘুমান পাবা, এটাই তো কনফিউশন। তোমার প্রশ্নে সুন্দর করে বলাই আছে লঘুমান, ন্যূনতম মান। তার মানে এটার জন্য তুমি একটাই পাবা, গুণমান বা লঘুমান। প্রশ্নে বলা ন্যূনতম, তার মানে লঘুমানটাই পাবা। কিভাবে পাবা, x এর মানটা এখানে বসাই দিবা 28 করে। x স্কয়ার মানে 3/2 হোল স্কয়ার মাইনাস 3 ইনটু x মানে 3/2 প্লাস 5, এই হচ্ছে অ্যানসার। এটা যা আসে, তাহলে এটা আসবে কত, দেখো তো 9/4 মাইনাস 9/2 প্লাস 5, লসাগু করলে 4 9 18 20, তাই না? 20 থেকে 18 গেলে কত হয়, 2, 9 আর 2 মিলে কত হবে, 11, তার মানে 11/4। সিম্পল কথা আবার বলি, যা থাকবে ডিফারেন্সিয়েট করে x এর মান পাবা। প্রশ্ন যদি এটা বলতো যে কোন কোন মানের জন্য ন্যূনতম মান পাবো, তাহলে এটাই ছিল অ্যানসার, x এর এই মানের জন্য ন্যূনতম মান পাবো। আর যদি বলে যে না ন্যূনতম মানটা বের করে দেখাও, তাহলে x এর এই মানটা এখানে বসাই দিবা, এই যে ন্যূনতম মান বের হয়ে যাবে। বুঝে গেছে? তো এটা কত আসছে, 11/4। আরো পাবা, এরকম ম্যাথ আরো আসছে, সমস্যা নাই, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ দেখো 4-5 সেশন, 4টা, মানে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসতেছে বহুপদী অধ্যায় থেকে। কে এর কোন মানের জন্য, এটা কেমন সমীকরণ, এক্স স্কয়ার এক্স আর ধ্রুবক, তার মানে দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের মূল দুটি কি হবে, সমান হবে। মূল কখন সমান হয়, মূল কখন সমান হয়, যখন নিশ্চয়কের মানটা কি আসে, 0 আসে। তার মানে -4ac ওই দিকে গেলে, তার মানে আমার এটা আসতে হবে b স্কয়ার ইকুয়াল টু 4ac। b হচ্ছে কি x এর সহগ, a x স্কয়ারের সহগ, c হচ্ছে ধ্রুবক। তো b স্কয়ার x এর সহগ কি, দেখো তো এই যে পুরাটা, তার মানে 4k - 2 স্কয়ার করলে যে 4 স্কয়ার এটা। আচ্ছা এরপরে হচ্ছে 4 এর মান কত, k + 1, c এর মান হচ্ছে 2k। ওকে, তাহলে 2k, তাহলে এখানে 4 না লিখে এই যে 4 আর c মানে 8k, আর এটা হয়ে যাবে k + 1। ঠিক আছে, একটু শর্টকাট করার জন্য, খুব বেশি শর্টকাট করতেছি এমন না। তাই এটা আসবে কত, 16, এখানে আসবে কত, k স্কয়ার -4k + 4, এখানে কত আসবে বলো, 8k স্কয়ার প্লাস 8k স্কয়ার প্লাস 8k। পরে এখানে আসবে হচ্ছে 16k স্কয়ার মাইনাস 16 আর 4 এর গুণফল কত, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, মাইনাস 64k প্লাস 16 আর 4 মিলে আবার কত আসতেছে, সেই 64, তাই তো? এরপর হচ্ছে 8k স্কয়ার প্লাস 8k। এখন দেখো 60k স্কয়ার আর 8k স্কয়ার কাটাকাটির পরে এখানে আসবে হচ্ছে 8k স্কয়ার। এরপর দেখো 64k আর এটা 8k, এই পাশে আসলে হয়ে যাবে -8k। 64 আর 8 যদি যোগ হয়ে যায়, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, যেটা মাইনাস হয়ে আসবে। 64 আর 8 মিলে কত হবে, 6 হলে 70 আর 2 হলে হয়ে যাবে 72, 72k। আর এই পাশে থাকবে ইনোসেন্ট 64,
ওর সাথে কেউ যোগ বিয়োগ হয় নাই। এটা এখন কে এর মান বের করতে হবে না প্রশ্ন, এটা তোমাকে সমাধান করতে হবে at least। আচ্ছা দেখো 8 দিয়ে মনে হয় সব ভাগ যায় তাই না, 8 নং 72, 8 8 64, হ্যাঁ তাহলে কে স্কয়ার মাইনাস 8 নং 72 মানে 9 কে, আর 8 8 64। এখন দেখো 8 8 কে 8, তাহলে মাইনাস 8 কে মাইনাস কে প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি যদি কে কমন নেই তাহলে কে মাইনাস 8, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে কে মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে কে মাইনাস 8, তাই বলো এখান থেকে আমি কে এর মান একবার পাবো হচ্ছে 8 আর একবার পাবো হচ্ছে 1। কে এর মান পাবো হচ্ছে 8 আর একবার পাবো হচ্ছে 1। এমসিকিউ তো তোমার এত ফর্মালিটিস নাই, জাস্ট লিখে যাবা, এরকম বা চিহ্ন তো অত দরকার নাই। 1 আর 8 কোনটা অ্যান্সার বলো তো, এই হচ্ছে বি নাম্বারটা, বুঝে গেছে। নেক্সট দেখো এরকম একটা সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, এখন তোমার কাছে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ চাচ্ছে। দেখো তো চেনা চেনা লাগে কিনা, এরকম না, এই সমীকরণের মূলদ্বয় এখানে আলফা বিটা দেওয়া আর এখানে দেওয়া ছিল x1 x2 x1 x2, ওইখানে চাচ্ছে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ, আর এখানে দেওয়া 1/x1 1/x2 মূল বিশিষ্ট সমীকরণ, সেম টু সেম। চলো তাও আমরা একবার করি, ঠিক আছে। তো আমরা এখান থেকে ফার্স্টে আলফা প্লাস বিটাটা বের করে রাখি। আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস মাইনাস কাটাকাটি যে 5/6। এরপর লাগবে হচ্ছে আলফা বিটা যদি বের করে রাখি, এটা আসবে হচ্ছে 1/6। তো এত মূল বিশিষ্ট সমীকরণ তাই না, তাহলে আমার সমীকরণটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এই দুটো হচ্ছে মূল, এটা একটা মূল এটা একটা মূল, মূল দ্বয়ের যোগফল এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল হইল। এখানে এখন আমরা একটু কি করব দেখো তো, সিম্পলিফাই করার চেষ্টা করি, একটু লসাগু টসাগু করি। আলফা বিটা এখানে আসবে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস 1/α বিটা। আমি বলছিলাম না আমি কিন্তু ওইটাতে আলাদা আলাদা বের করছি, কি আলাদা আলাদা বের করছিলাম, এই যে মূলদ্বয়ের যোগফল বের করছি আলাদা, মূলদ্বয়ের গুণফল বের করছিলাম আলাদা, তারপর এখানে বসাইছি, বলছিলাম ওইখানেও করা যায় তাই না। তুমি প্র্যাকটিস করতে থাকবা, যেটা তোমার কাছে সুইটেবল তুমি সেভাবে সলভ করবা, ঠিক আছে। পরে এখন দেখো আলফা প্লাস বিটা মান হচ্ছে 5/6, আলফা বিটার মান হচ্ছে 1/6 ইন্টু এক্স প্লাস আলফা বিটার মান হচ্ছে 1/6, তাহলে 1/α বিটা আসবে, এটা আসবে শুধু 6। এখান থেকে 6 6টা কাটাকাটি যাবে, তাহলে आंसर কি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। খুব বেশি টাইম কিন্তু কিল হবে না, আরো প্র্যাকটিস করলে আরো আগে বের করতে পারবে। আমি তো বলে বলে কথা বলে সলভ করতেছি দেখে আমার কিন্তু টাইম লাগতেছে, বাট তোমরা যখন প্র্যাকটিস করতে থাকবা তোমাদের কিন্তু আরো কম টাইম লাগবে। তো পরীক্ষা হলে যেন দেখবা যে কম টাইমে ইফেক্টিভ ভাবে ক্যালকুলেশন করতে পারো, যেন ভুল না হয়, আর অনেক বেশি যেন দাগাইতে পারো। এখানে দেখো আনসার কোনটা, মনে হয় প্রথমটা তাই না। আচ্ছা একটা কথা বলে রাখি, আমার প্রায় এটা মনে হয় 7 নাম্বার ভিডিও তোমাদের এই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের। এর আগে আমি তারপর তোমাদের একটা রিপিট ক্লাস দেখতেছিলাম নিজেই দেখি আবার কিভাবে ডেভেলপ করা যায় নিজেকে, এই কারণে তো আমি দেখছিলাম আমি একটা অঙ্কে ঠিক অ্যান্সার বের করে এইখানে ভুলটা দাগাই দিছি, বুঝে গেছে। তোমাদের সামনে ভিডিওর মধ্যে আমি সলভ করতেছি, আমি অ্যান্সার ঠিক বের করছি, বাট ভুল করে দাগানোর টাইমে নিচেরটা দাগাই ফেলছি। পরীক্ষার হলেও কিন্তু তোমাদের এটা হয়, একটু সাবধান থেকো, ঠিক আছে। কারণ তুমি দেখো একটা কষ্ট করে ম্যাথ পারো, কষ্ট করে ম্যাথটা সলভও করছো, বাট দাগাই দিচ্ছ ভুল। ছোট্ট একটা ভুলের কারণে টিচার বা মেশিনে যে খাতা দেখবে সে মনে করবে তুমি পারো না, ঠিক আছে। এটা যেন না হয়, একটু সাবধানে দাগায়ও, হ্যাঁ। নেক্সট কোশ্চেন দেখো যে এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, তাহলে এত এত মূল বিশিষ্ট সমীকরণ কত, সেম ক্যাটাগরি না, ফরম্যাটটা ভিন্ন বাট প্রশ্নটার ইন্টেনশন কি সেম। তো তোমাকে একটা সমীকরণ বানাইতে হবে যে সমীকরণের মূল হচ্ছে এই যে এটা। তো আমাদের কি লাগবে, এই দুইটা মূলের একবার যোগ লাগবে, এই দুইটা মূলের একবার গুণ লাগবে। আর ফার্স্ট অফ অল ওই আলফা বিটা, এই যে এখানে যে আলফা বিটা, এই আলফা বিটা হচ্ছে এই সমীকরণের মূল। তো এখান থেকে আমরা আগে আলফা প্লাস বিটা কত পাবো দেখো তো 2, আর আলফা বিটার মান কত পাবো দেখো তো -3। দেখো এটা তো বুঝছো, -b/a, মাইনাস বি কারণে মাইনাস মাইনাসটা কাটাকাটি গেছে, এরপর c/a -3, ঠিক আছে। এখন দেখো এত মূল বিশিষ্ট সমীকরণ, তার মানে x স্কয়ার মাইনাস, আগে হচ্ছে আমার এটা যোগ করতে হবে, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা, তাই না।
এটা যোগ, এই যে আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ইন্টু এক্স প্লাস আলফা প্লাস বিটা, এই যে মূলদ্বয়ের গুণফল, তাই তো? তুমি কিন্তু সলিড আলফা প্লাস বিটার মান জানো, আলফা বিটার মান জানো, সলিড একদম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান হচ্ছে 2 আর আলফা বিটার মান হচ্ছে -3, এক্স আলফা প্লাস বিটার মানটা হচ্ছে 2, আলফা বিটার মান হচ্ছে -3, ঠিক আছে? তো এক্স স্কোয়ার এখানে কত পাবো দেখো তো, -3 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো, প্লাস, মানে -3 + 2, -1 মাইনাসে +1 আর 3 × 2 = 6, -6 = 0। তো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এই হচ্ছে প্রথমটা। সলিড কথাটা নিয়ে একটা কথা বলি। আগে আমি তো জানতাম সলিড মানে কি, কঠিন। একটু কুরবানির টাইমের কথা বলি, যারা মুসলিম ধর্মাবলম্বী আছো, তো যখন এরকম মাংস কাটা হয় তো মাঝে মাঝে শুনতাম যে সলিড মাংস, সলিড মাংস। আমি না এই কথাটা বুঝতাম না। আমার কথা হচ্ছে মাংস তো সলিড হবেই, কঠিন। বাট সলিড মাংস বলতে এটা বুঝাইতো যেটার মধ্যে একদম মাংস, মানে মাংসই, কোনো চর্বি নাই, হাড্ডি নাই, কিচ্ছু নেই, ঠিক আছে? আমি এত বয়স হওয়ার পর আমি কথাটা বুঝতাম না। আমি ভাবতাম সলিড তো সবগুলাই, ঠিক আছে? এই কারণে এটাকে বললাম সলিড। কারণ কি দেখো, আলফা প্লাস বিটা ঠাস করে মান বসাইতে পারবা, তোমাকে এমন না যে একটু হিসাব করে বসাইতে হবে, মানে হাড্ডি গুড্ডি সরায় মান বসাইতে হবে এমনটা না। এই জন্য বলছি সলিড। তো এখন আমি যেখানেই পাই আমি সলিড কথাটা চালাই দিই, বুঝছো? আচ্ছা দেখো, ওই যে 6-7 সেশনের একটা প্রশ্ন, ন্যূনতম মান বের করতে হবে। কি করবা, ডিফারেন্সিয়েট করে 0 ধরবা। তাহলে 2x - 3 = 0, তাহলে x এর মান হচ্ছে 3/2। তাহলে x এর এই মানের জন্য তুমি কি পাবা, হয় গুণমান বা লঘুমান। এর জন্য আমার সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের তো দরকার নাই, তুমি করলেও দেখতে পারো 0 আসবে, 0 থেকে বড় পাবা, দরকার নাই। এই মানটাই কি করবা বলো তো, এখানে বসাই দিবা, ওই যে ন্যূনতম মান পেয়ে যাবা। তো x স্কয়ার মানে কত বলো তো, 9/4 - 3 × 3/2, তো 3 × 9/2 লিখে দিই, +5। এই একই অ্যান্সার আসছিল না, একই প্রশ্ন কি একই? আচ্ছা দেখতেছি, 4 দিয়ে যদি আমরা লসাগু করি 9, 4 × 18 + 20, হ্যাঁ একই তো, 11/4। দেখছো, একদম রিপিট কোশ্চেন। এই যে এটা 3 নাম্বারটা, তাই না? x² - 3x + 5, x² - 3x + 5 পুরো রিপিট। তোমাদের যদি ট্রাস্ট ইস্যু হয় যে আমি এগুলা কি ভুং ভাং লিখে রাখছি কিনা, তোমাদের কাছে তো বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক আছে, কোচিং থেকে প্রাপ্ত অথবা কিনে রাখছো কোনো প্রকাশনী, চেক করে দেখো, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখো 8। এই সমীকরণের মূলদ্বয় হতে, আচ্ছা মূল দেওয়া নাই, মূলদ্বয় হতে 2 কম বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণ, 2 কম মূল বিশিষ্ট সমীকরণ। তার মানে সমীকরণ বানাইতে হবে, তার মানে আলটিমেটলি ওই যে একই, মানে ওইটাই যে সমীকরণ গঠন করো, মূল দেওয়া। মূলটা কিভাবে, এই সমীকরণের মূল হতে 2 কম, মানে এই সমীকরণের মূল তুমি ধরো আলফা বিটা, যেহেতু দেওয়া নাই। এখন 2 কম মূল মানে কি জানো, এই নতুন সমীকরণ যেটা তুমি প্রডিউস করবা তার মূল হবে এখান থেকে একটা আলফা -2 আর বিটা -2, এই যে মূলদ্বয় হতে 2 কম, বলছে না মূলদ্বয় মানে আলফা বিটা থেকে যথাক্রমে 2 কম মূল বিশিষ্ট হবে। তাহলে তোমার সমীকরণের মূল আসবে আলফা -2 আর বিটা -2। তো এখান থেকে আগে আলফা প্লাস বিটাটা দেখুন কি আসে, 5 পাবা, আলফা বিটা কত পাবা, -1 পাবা, ঠিক আছে না? -b/a মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, c/a -1। আচ্ছা এখন আমার সমীকরণের মূল হচ্ছে এই যে এটা, তাই স্টার্ট x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, এই যে এইটা প্লাস এইটা, তাই না? যে একবার যোগ করব আর একবার এটা গুণ করব, প্লাস বিটা -2 মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের হচ্ছে কি লাগবে বলো তো, গুণফল, ঠিক আছে? এখন তাহলে আমরা দেখি কি দেখি, এই x² মাইনাস, এই দেখো সলিড আলফা প্লাস বিটা মানে 5, তো বসাই দেবো 5। তো -4 -2 মিলে কত, -4 × x, এক পাশের ঝামেলা শেষ, ওই পাশ গুণ করে দিই, প্লাস গুণ করলে এখানে হয়ে যাবে আলফা বিটা -2 আলফা, তাই না? এরপর -2 বিটা মাইনাস মাইনাসে +4 = 0। ওকে, তো x² 5 থেকে 4 গেলে 1, তাহলে -x, এরকম কি আসতেছে? হ্যাঁ আছে।
এইটা অথবা এইটার মধ্যে পড়বে অ্যান্সার। আচ্ছা ওইখানে দেখি প্লাস, এখন দেখো আলফা বিটার মান তুমি জানো সলিড -1, তাহলে -1 এটা বসে দিলাম। এখন এখান থেকে যদি -2 কমন নেই তাহলে কি হবে, আলফা প্লাস বিটা আর হচ্ছে +4 = 0। এই যে এই দুটার মধ্যে এটা কমন নিয়ে লিখলাম, তাই তো? আচ্ছা তাহলে এখানে x² - x -1 -2 আলফা প্লাস বিটা মান হচ্ছে 5, মানে 5 × 10 +4 = 0। এই ভ্যালুটা এখন দেখো -1 আর -10 মিলে কত হবে, -11 -11 আর 4 যদি যোগ হয় -7, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? আচ্ছা দেখো 10 নাম্বারটা, এটা হচ্ছে 8-9 সেশনের একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে এই সমীকরণের একটা মূল 4 হলে অপর মূল, তার মানে অলরেডি তোমার কাছে একটা মূল দেওয়া 4। নরমালি এরকম হলে আমাদের দেখো এখানে তুমি পুরো সমীকরণটাকে চেনো না, পুরো সমীকরণটা চেনো, যদিও আমি এখন যেটা বলতেছি লাগবে না, তার আগেই সলভ হয়ে যাবে। তাও বলি, কখনো যদি এরকম দেখবা যে তোমার সমীকরণে কিছু গ্যাপ আছে, মানে এ বি সির মধ্যে এ বি দেওয়া, দেখো এর মান 1, বি মান -5, সির মানটা দেওয়া নাই, বাট একটা মূল দেওয়া, তখন তোমার ন্যাচারাল সিস্টেমটা হচ্ছে এই মূলটা যেহেতু এই সমীকরণের মূল, মানে এই সমীকরণের মূল যেহেতু 4 দিয়ে এটা কি হবে, সিদ্ধ হবে, সিদ্ধ করে এই সির মানটা বের করা যায়। যদিও আমার এই অঙ্কে লাগবে না, আমি আবার বলতেছি। তো এটা তখন এই যে 4² - 5 × 4 + c = 0, এখান থেকে সির মানটা তুমি বের করে নিতে পারো। তাহলে হচ্ছে কি তোমার কাছে পুরো ইকুয়েশনটা চলে আসবে। বুঝে গেছে? পুরো ইকুয়েশনটা চলে আসবে। যাই হোক, আমার প্রশ্ন কি, আমার প্রশ্ন হচ্ছে একটা মূল 4 হলে অপর মূল কত? আমরা ধরলাম দুইটা মূল, এই সমীকরণের মূল হচ্ছে কি আলফা, এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা, বাট আলফার মান হচ্ছে 4, তার মানে সমীকরণের মূল হচ্ছে 4 আর বিটাটাই বের করতে হবে, তাই তো? তো এখন দেখো আমরা কি জানি, 4 + বিটা = কি লেখা যাবে, -b/a, মাইনাস কাটাকাটি যাবে, b এর মান 5, a এর মান 1। এই দেখো বিটার মান কত, 5 থেকে 4 গেলে কত আসবে, 1। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সহজ, অনেক সহজ ছিল। এবার দেখো সর্বোচ্চ মান কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, 0 ধরবা। তো এখানে পাওয়া হচ্ছে 3 - 2x = 0, তাহলে x এর মানটা আসবে হচ্ছে 3/2। এই মানটা বসিয়ে দিবা, এটাই তোমার অ্যান্সার। তোমার এখানে তুমি যদি সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করো, দেখবে যে তুমি ওই সেকেন্ড ডেরিভেটিভটা 0 থেকে ছোট পাবা। আচ্ছা বলতেছি যখন একবার করেই দেখাই। তো সেকেন্ড ডেরিভেটিভ মানে কি, এটা তো প্রথম ডেরিভেটিভ, তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি পাবো, দেখো এই যে এটা সেকেন্ড ডেরিভেটিভ, হ্যাঁ, 3 এর জন্য তো 0 পাবো, আর এটা কত, -2 পাবো, আমরা কত আসছে, -2। মানে এক্স এর মান বসাইতে হবে না, তুমি সবসময় কি পাবা, এটার গুরু মানই পাবা, তাই না? মানে লঘু মান নাই, মানে সর্বোচ্চ মান আছে। তো এই মানটা বসে দিলেই আনসার শেষ। তাহলে 5 + 3, এক্স এর মান কত, 3/2, তার মানে 9/2 মাইনাস x² মানে কত বলো তো, 9/4। তাহলে 4 4 × 5 = 20, 2 = 18 -9। এখন বলো 20 আর 18 মিলে কত হয়, 38। 38 থেকে যদি 9 বিয়োগ যায় কত হয়, 29 না? 29 আর 9 মিলে 38 হয়, তার মানে 29/4। তার মানে 29/4টা হচ্ছে কি বলতো, অ্যান্সার। দেখো এই যে আবার আসছে যে এই সমীকরণের মূল আলফা বিটা হলে আলফা প্লাস বিটা আর আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কোনটি? এটা করে দেব না, এটা করে দেব না, সত্যি কথা, SW থাকবে। এরকম কিন্তু আমি করতেছি, সমীকরণ প্রডিউস করতে হবে, তার মানে তোমাকে এই মূল আর এই মূল যোগ করতে হবে, এই মূল গুণ করতে হবে, তার আগে আলফা বিটা মানটা বের করে রাখবা, ওইটাই তোমাদের অ্যান্সার আসবে। তোমাদের কি মনে হয়, ও এটা 12 না, এটাও 12, এটা মনে হয় প্রশ্ন একটু ভুল আসছে, 13। ঠিক আছে, তোমাদের কি মনে হয় এটা আমি করে দেব? এটাও থাকবে কি বলতো, SW। এটা করে দিই, যদিও রিপিট, তাও এটা করে দিই, যে সমীকরণের মূলগুলো এত, সমীকরণগুলোর মূল হতে 2 ছোট। কি বলছে আরেকবার দেখো, যে সমীকরণের মূলগুলো এই সমীকরণের মূলগুলো হতে 2 ছোট, তার মানে তোমাকে একটা সমীকরণ বানাইতে হবে, এই হচ্ছে অপশন। তোমার সমীকরণে যে সমীকরণের মূলগুলো এই সমীকরণের মূল হতে 2 ছোট, তার মানে এই সমীকরণের মূল তুমি ধরো আলফা বিটা,
তার মানে তোমার যে সমীকরণটা বের করতে হবে সেই সমীকরণের মূল হচ্ছে আলফা মাইনাস টু আর বিটা মাইনাস টু। প্রশ্নটাই বলছে দুই ছোট, তাহলে এখান থেকে আগে আলফা প্লাস বিটা কত আসবে দেখো, 5। আলফা বিটার মান কত আসবে দেখো তো, -1। তাহলে আমাদের অ্যান্সার আসবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয় কি কি, এই যে এটা একবার এই দুটো যোগ হবে, মানে আলফা মাইনাস টু প্লাস বিটা মাইনাস টু এক্স প্লাস এরপর কি হবে বলো, গুণ হবে। সেম ম্যাথ কিন্তু করছি, হ্যাঁ, আর আগাবো না, একটুকু বাকিটুকু এস ডব্লিউ থাকবে, ঠিক আছে। এখন বলো যে ভাইয়া আপনি এত ফাঁকি দেন কেন, প্র্যাকটিস কিন্তু তোমরা করো, আমি নিজে করতেছি ঠিক আছে, বাট সিমিলার ক্যাটাগরি একদম, মানে কি বলবো 100% সিমিলার ক্যাটাগরি হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু তোমাদেরও স্কিলটা ডেভেলপ করতে হবে, ঠিক আছে। আর আমার মেইন ইন্টেনশন হচ্ছে কোয়েশ্চেন সলভ তো ঠিক আছে, আমার মেইন ইন্টেনশন হচ্ছে তোমাদেরকে দেখায় দেওয়া যে দেখো প্রশ্নগুলো রিপিট হয়, কোন টাইপের প্রশ্নগুলো আসে। এই যে দেখতেছো সমীকরণ গঠন করা, তাই না, দ্বিঘাত সমীকরণ গঠন করা, মূলগুলা বিভিন্ন কন্ডিশনে দেওয়া থাকবে, সমীকরণ গঠন করতে হবে। তুমি তাহলে বইয়ের কি করবা, এই এই কনসেপ্টের ম্যাথগুলা বারবার করবা, এই ম্যাথটা মানে যতগুলো ম্যাথ আছে হাতে কলমে করা ট্রাই করবা, বুঝতে পারছো। এই যে দেখো ন্যূনতম মান, কত কোন লেভেলের প্রশ্ন বলতো, একই টাইপের প্রশ্ন আসে, এই হচ্ছে তার প্রমাণ। এটা হচ্ছে কি বলতো SW। বলো কি করব, তোমরাই বলো, প্রশ্নের দিকে তাকায় বলো কি করব, করব করব না, ঠিক আছে SW। এটাও কি বলতো SW। আচ্ছা, তো এখন দেখো, তো তোমাদের এখানে বলা হচ্ছে যে এই সমীকরণের একটা মূল অপরটির 3 গুণ হলে কে এর মান কত, এটা কেমন সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণের একটা মূল অপরটির 3 গুণ, তো একটা মূল যদি হয় আলফা আর একটা হবে কি 3 আলফা। এখন কে এর মান বের করতে বলতেছে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে এটা বলো তো, এই আলফা প্লাস 3 আলফা মূলদ্বয়ের যোগফল কি লেখা যাবে, -b/a মানে k/3, কি লেখা যাবে k/3, ঠিক লিখছি, অর্থাৎ এটা জাস্ট 4 আলফা ইকুয়াল টু লেখা যাবে k/3। এখন আমার কথা হচ্ছে কে এর মান বের করতে হবে, আলফার মানও জানি না, এইটা একটা সমীকরণের মতন, এখানে আলফা আর কে দুইটা চলক এক সমীকরণে, তো এইটা হয়ে রাখি। আবার আরেকটা জিনিস আমরা জানি যে মূলদ্বয়ের গুণফল, মানে এই যে এটা তাহলে এটা হচ্ছে 3 আলফা স্কয়ার, এটা হচ্ছে c/a মানে 4/3, এটা হচ্ছে 4/3, বুঝে গেছে। তো আমরা যদি একটু খেয়াল করি যে প্রথম আমরা তাহলে এই যে প্রথমটাকে বর্গ করলে দেখো তো কি পাবো, আলফা স্কয়ার একটা টার্ম পাবো না, এই আলফা স্কয়ারটাকে আলফা স্কয়ার আলটিমেটলি এভাবে লেখা যায়, দেখো তো 4/9। এখানে আলফা স্কয়ার পে আলফা স্কয়ারের মানটা যে ভ্যালু বসিয়ে দেবো, তাহলে কে ছাড়া আর কেউ থাকবে না, আমাদের কে বের করতে হবে, চলে আসবে, তাই তো। তাহলে এটাকে তাহলে আমরা বর্গ করব, তাহলে বর্গ করলে কি লেখা যায় দেখো তো, 16 আলফা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কে স্কয়ার বাই 9। আর এই হচ্ছে আমাদের কি বলতো আলফা স্কয়ার, সরি এরই হচ্ছে 16, আলফা স্কয়ারের মান হচ্ছে 4/9, 4/9 ইকুয়াল টু হচ্ছে কে স্কয়ার বাই 9, কে স্কয়ার বাই 9। তাহলে আমরা এখানে কি পাই দেখো তো, 9 9টা কাটাকাটি যাবে, তাহলে কে স্কয়ার ইকুয়াল টু 16 আর 4 এর গুণফল কত, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64। তাহলে কে কত পাবো দেখো তো, 64 কে রুট 8 8 64 প্লাস মাইনাস 8, প্লাস মাইনাস 8 কোথায়, এই যে এখানে 8 মাইনাস 8 আবার প্লাস মাইনাস 8 রুট 8, কনফিউজড হবে না, প্লাস মাইনাস 8 দুইটাই তাহলে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, একটু মনে হয় ডিফারেন্ট টেস্ট পেতে যাচ্ছি আমরা। এখানে কি বলা হচ্ছে 15-16 সেশনে বলা হচ্ছে এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা এবং বিটা। আচ্ছা, এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, এরপর সেমিকলন, এরপর আরেকটা সমীকরণের মূলদ্বয় হচ্ছে বিটা এবং গামা। ওকে, বিটা এবং গামা, এতটুকু। তার মানে এখানে দেখো বিটা একটা, ও হচ্ছে একই সাথে এই সমীকরণের মূল আবার অন্য সমীকরণের মূল, এটা একটা কিন্তু সাধারণ মূল একটা কনসেপ্ট আছে। আচ্ছা যাই হোক, এখন বলতেছে যে তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে, না প্রমাণ না, এই জিনিসটা ভ্যালু আনতে হবে। এই জিনিসটার দিকে তুমি যদি তাকাও, এটা গামা মাইনাস, সরি গামা প্লাস আলফা ইস টু গামা মাইনাস আলফা, এটা তার মানে তোমাকে যে বের করতে হবে যে গামা প্লাস আলফা ডিভাইডেড বাই গামা মাইনাস আলফা। তো আমাদের এটা কিভাবে পাবো, তার মানে আমাদের আগে এটা গামা, হ্যাঁ ভুল লিখছি, এক্স কেন লিখলাম কে জানে। আমাদের তার মানে এরকম যদি আমরা প্রডিউস করতে পারি এটা গামা, হ্যাঁ গামা বাই আলফা ইকুয়াল টু ধরো সামথিং যদি আমরা বের করতে পারি,
গামা বাই আলফা আমরা যদি সামথিং বের করতে পারি, এর পরের লাইনটা আমরা যোজন বিযোজন করলেই খেলা শেষ, তাই না? পরের লাইনটা যোজন বিযোজন করলেই খেলা শেষ, তার মানে আমাদের এইটা লাগবে। আচ্ছা, তো আগে যেহেতু আলফা বিটা পরিচয় আছে, এই সমীকরণটা পুরোপুরি সমীকরণটা তোমাকে দেওয়া, মুখে তুলে দেওয়া, মানে এ বি সি তুমি জানো, তাহলে তুমি আগে আমাকে বলো তো আলফা প্লাস বিটা কি লিখতে পারো? আলফা প্লাস বিটা লিখতে পারো হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস মাইনাস কাটাকাটি যে 7/2। আলফা বিটা কি লেখা যায়? আলফা বিটা লেখা যাবে হচ্ছে সি বাই এ, মানে 5/2। ভালো কথা। এরপর আরেকটা সমীকরণের মূল হচ্ছে বিটার গামা, তাহলে ওইখান থেকে আমরা লিখতে পারি যে বিটা প্লাস গামা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস মাইনাস কাটাকাটি যে এই হচ্ছে 4, এই হয়ে যাবে 4। এরপর আমরা লিখতে পারবো বিটা গামা মূলদের গুণফল, ওইটা লেখা যাবে সি বাই এ অর্থাৎ 3। আচ্ছা, আমি জানি কি বলছি, আমি বলছি যে আমাদের এইটা লাগবে, এটা হইলে আমরা এটা পেয়ে যাবো গামা বাই আলফা। তুমি একটু নোটিস করতেছ একটা জিনিস, তুমি তো না, তোমরা যদিও অপরিচিত জনকে আপনি রাখতে হয়, তো আপনারা একটু নোটিস করতেছেন এই জিনিসটা, যদি দেখেন না আপনি ভালো লাগে না, তোমরা তাহলে এখানে দেখো গামা বাই আলফা, তুমি যদি এইটার এটা ভাগ দাও, দেখো বিটা বিটা সেম সেম কাটাকাটি যাবে না, তার মানে এটা 1 এটা 2 চিন্তা করো, তাহলে আমরা যদি 2/1 করি, 2/1 করি, তার মানে বিটা গামা ডিভাইডেড বাই আলফা বিটা ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 5/2, তার মানে ডিভাইডেড এটা হয়ে যাবে কি 2/5, উল্টা, তাই না? বুঝতে পারছো? 5/2 আর একটু আরেকটা লাইন এক্সট্রা করলাম 2/5, ঠিক আছে? এখন দেখো তুমি সুন্দর মতন বিটা বিটা কাটতে পারো, তার মানে এটার দিকে তাকায় দেখো, এটা আসলে কত 6/5, তার মানে এখন আমার কি লাগবে, গামা গামা বাই আলফা মান হচ্ছে 6/5, তার মানে দেখো, তার মানে গামা প্লাস আলফা করব, গামা মাইনাস আলফা করব, অর্থাৎ 6 আর 5 যোগ করব, 6 - 5 করব, 6 - 5 এর মান 1, তাই 6 + 5 11, এই যে 11:1, বুঝা গেছে? একটু ডিফারেন্ট স্টেপ ম্যাথ, কিন্তু এটা তোমাদের বইয়ের ম্যাথ, বইয়ে এই ক্যাটাগরি ম্যাথ আছে, বইয়ের বাইরে ম্যাথ কিন্তু না, ঠিক আছে? এখন দেখো কিউব মানে ত্রিঘাত সমীকরণ, আলটিমেটলি 4.2 এর ম্যাথ আসলো, তার মানে ম্যাক্সিমাম ম্যাথ 4.1 দ্বিঘাত রাশি দ্বিঘাত সমীকরণ থেকে আসে বহুপদীতে। এই একটা আমরা এখন দেখতে পাচ্ছি ত্রিঘাত সমীকরণের কনসেপ্ট, একটু মনে করাই দিই ত্রিঘাত সমীকরণের কনসেপ্ট। ত্রিঘাত সমীকরণে হচ্ছে ax³ bx² প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0 হয়। মেন শর্ত হচ্ছে a ইজ নট ইকুয়াল টু 0, কারণ a 0 হয়ে গেলে তো এটা তখন দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। আচ্ছা, মানে এ ব্যতীত বাকি বি সি ডি যার মন চায় 0 হোক, ডাজেন্ট ম্যাটার, বাট এ 0 হওয়া যাবে না যদি এটা ত্রিঘাত সমীকরণ বলা হয়ে থাকে আগে থেকে। আচ্ছা, এরপর আমাদের ত্রিঘাত সমীকরণের মূল পাবো 3টা, এই মূলগুলো হলো ধরো আলফা বিটা গামা, তাহলে আমরা লিখতে পারি মূল ত্রয়ের যোগফল মাইনাস বি বাই এ। এরপর আমরা দুইটা করে মূল নিয়ে গুণ করতে পারি, আলফা বিটা বিটা গামা আলফা গামা, এটা হচ্ছে সি বাই এ। এরপর হচ্ছে মূল ত্রয়ের গুণফল, এটা হচ্ছে মাইনাস ডি বাই এ। বলে রাখি সবসময় দ্বিতীয়টা থেকে স্টার্ট হবে, দ্বিতীয়টা ভাগ এ, এরপর সেকেন্ড অপারেশন তৃতীয়টা ভাগ এ, থার্ড অপারেশন পরেরটা ভাগ এ ডি বাই এ, খালি একবার মাইনাস দিয়ে স্টার্ট হলো, এরপর মাইনাস প্লাস মাইনাস এইটা চলতেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার কাছে এই হচ্ছে ত্রিঘাত সমীকরণটা দেওয়া, এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা গামা, ঠিক আছে? এটা আমরা একটু আলাদা করে রেখে দিই, নাইস, কালারও চিনি না চোখে, এটা এরকম থাক। তো এখন হচ্ছে এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা গামা, তার মানে আমরা এখানে সলিউশন শুরু করছি। হ্যাঁ, তাহলে আলফা বিটা গামার যোগফল কি পাবো বলতো, মাইনাস বি বাই এ, বি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ার আছে নাই তো, 0। এরপর আমরা আলফা বিটা বিটা গামা আলফা গামা পাবো কি বলতো, সি বাই এ। সি মানে কি জানো, সি মানে হচ্ছে আমার এক্স এর সহগ, আমার এক্স এর সহগ। আচ্ছা যাই হোক, সি এখানে এক্স তো নাই, তাহলে সি 0, তার মানে এটাও 0। এরপরটা আসবে কি জানো, আলফা বিটা গামা। আলফা বিটা গামা কি আসবে বলতো, মাইনাস ডি বাই এ। ডির পরিচয়টা কি, কনস্ট্যান্ট, তাই না? এখানে আবার মাইনাস আছে, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা হয়ে যাবে 1, বুঝতে পারছো? ডির মান তো -1, তো
তো বসে দাও যে -1, এই মাইনাস মাইনাসে প্লাস, এর মান সরি এর মান আছে, তাহলে এটা কত হয়ে যাবে বলো তো 1/3। এই তিনটা জানি, তোমাকে বের করতে হবে এইটা। ছোটবেলায় তোমরা 9 10 এই সূত্রটা শিখছো। কিভাবে তোমরা সূত্রটা এরকম ভাবে শিখছিলা, আমি যদি একটু এ বি সি দিয়ে লিখি, ঠিক আছে? এখানে আরেকটা সূত্র একটু মনে করাই। সূত্রটা ছিল এরকম যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই সূত্রটা হচ্ছে এমন a প্লাস বি প্লাস সি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। এই হচ্ছে ফর্মুলাটা। তো আমাদের এখন ওইটা লাগবে। তো ওইটা যেহেতু লাগবে, তাহলে এই দেখো, তোমরা বললো না আমি অনেক জায়গায় নিচ্ছি, এইগুলো তোমাদের স্মৃতিচারণ করাচ্ছি সূত্র। আমার অপরশ আমি জাস্ট 3টা লাইন লিখছি, জাস্ট মানে রাফে, মানে পরীক্ষার খাতায় 3টা লাইন লিখতাম যদি আমি স্টুডেন্ট হইতাম। দেন এখন আমার তাহলে এই ফর্মুলাটাতে এরকম, তাই না? এই যে এটাও লিখতাম না পরীক্ষার খাতায়, তোমাদের জন্য লিখতেছি। এই যে এইভাবে -3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা। বিষয়টা হচ্ছে এতটুকু যে মাইনাস সহটা হচ্ছে আমার সূত্র। এই সূত্রটা হচ্ছে এমন: আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস আলফা গামা প্লাস 3 আলফা বিটা গামা। এখন দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা এই ভ্যালুটা তুমি বসাও 0, তার মানে এই 0 তো গুণ হয়ে আসতেছে এই টোটালটার সাথে, তার মানে আলটিমেটলি অ্যানসারটা আসবে 0 3 ইনটু আলফা বিটা গামা। এখন আলফা বিটা গামা এই মানটা হচ্ছে আবার 1/3, তো কাটাকাটি করে আসবে অ্যানসারটা 1। বুঝতে পারছো? একটা কথা বলি, অনেক ভাগ্য ভালো পার পেয়ে গেছো, এমসিকিউ এর প্রশ্ন তো। এই আলফা কিউব বিটা কিউব গামা কিউব যে যোগফলের যে সূত্রটা যে লিখলা, এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা, এখানে আবার কি আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার। সাপোজ এটা যদি 0 না হইতো, তাহলে তোমাকে আবার আগে এই a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান বের করে নিয়ে আসতো সূত্রের মাধ্যমে, তখন কিন্তু অঙ্ক অনেক বড় হয়ে যেত। বুঝছো? এটা কিন্তু রিটেনে আসে 4 নম্বরে, তোমাদের এমসিকিউ আসছে, এই জন্য এটা 0 দিয়ে দিচ্ছে। বুঝছো? এটা 0 দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে এই তিনটা গুণফল হচ্ছে 1। আচ্ছা দেখো, এখন কোন দ্বিঘাত সমীকরণের একটা মূল, এই যে এটা, এটা কেমন? মূলটা কি কাল্পনিক না? আমাদের এই মূলগুলা দ্বিঘাত সমীকরণে কয়টা অ্যান্সার হয়? মূল হয় 2টা। আমাদের এই মূলগুলা কিন্তু জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। কিভাবে ক্রিয়া করে? জোড়ায় জোড়ায়। আচ্ছা, জোড়া জোড়া ক্রিয়া না, জোড়ায় জোড়ায় থাকে। আমি তো নিউটনের সূত্র চলে গেছিলাম। তো একটা যদি এটা হয়, আরেকটা মূল আসবে হচ্ছে যে 1 মাইনাস আলফা, ওই যে অনুবন্ধী রাশি, মানে চিহ্নটা চেঞ্জ হবে খালি আই এর আগে। ঠিক আছে? তো এই হচ্ছে তাহলে আলটিমেটলি 2টা মূল। একটা মূল দেওয়া থাকলো, আসলে 2টা মূল দিয়ে দিয়েছে। এখন সমীকরণটা কি তোমাকে বানাইতে হবে। তো সমীকরণে আমাদের কি আসবে বলো? এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এই যে এই দুটো একবার যোগ হবে, তো করো যোগ। এরপর কি হবে? মূলদ্বয়ের গুণফল, মানে 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই ইকুয়াল টু 0। পরে কি আসবে বলো? এক্স স্কয়ার। এখানে কি আসবে বলো? 1 প্লাস আই আর 1 মাইনাস আই আমি গুণ আসবে, গুণ করলে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আসবে। এরপর আসবে এখানে 1 মাইনাস আই, এখানে 1 প্লাস আই, মানে এখানে এই দুটো গুণ। এরপর কি যে কাটাকাটি, যে এখানে 1 মাইনাস আই এখানে 1 প্লাস আই, ওইটা লিখলাম, আর নিচে গুণটা একটু আগে করলাম। ঠিক আছে? এই আর কি এক্স, আর এখানে এখন সেম 1 মাইনাস আই স্কয়ার ইকুয়াল টু 0। পরে দেখো এক্স স্কয়ার। এখন দেখো এই আইটা কাটাকাটি যায়, আইটা কাটাকাটি যায়, উপরে থাকবে 2 আই স্কয়ার মান -1 মাইনাস মাইনাসে প্লাস 2 এক্স প্লাস 1 আই স্কয়ার মান -1 মাইনাস মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার আসতেছে এরকম: এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1/2 ইকুয়াল টু 0। যেহেতু এখানে 2 আসছে, আমি কি করব? 2 দিয়ে সবাইকে গুণ করে দেব। 2 দিয়ে গুণ করে দিলে 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এই যে বি নাম্বারটা না, 2x স্কয়ার মাইনাস 2x, এখানে দুইবার সি চলে আসছে, সি আর ডি ভুলে যাও ওদেরকে। হ্যাঁ, 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এই হচ্ছে অ্যান্সার। 18-19 সালের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, কোনো কথা হবে না, শুধু এসডব্লিউ হবে। ঠিক আছে? তো এখন দেখো 20-21 সালের প্রশ্ন, আমার বছরের প্রশ্ন। হ্যাঁ, মনেও পড়ে না এরকম কোনো প্রশ্ন দিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যান্সার করছি, চান্সও পেয়েছি, ভুলে গেছি, সব ভুলে গেছি।
কয়েকটা প্রশ্ন মনে পড়ে, এটা আমি অ্যাডমিশন টাইমে ফেস করছিলাম, কয়েকটা মনে পড়ে, ম্যাক্সিমাম ভুলে গেছি। এখন কোশ্চেন অ্যানালাইসিস টাইমে দেখি ও আচ্ছা রিপিট কোশ্চেন আসছিল, অথচ আমি নিজেই এত প্র্যাকটিস করছিলাম না। আমার টাইমে আমি আবার বলছি এর আগেও যে আমাদের আগে হচ্ছে বুয়েটের প্রিলি পরীক্ষা ছিল, বুয়েটে আমার বেশি ফোকাস ছিল বুয়েটের প্রতি, তো আমি ঢাকা ইউনিভার্সিটি টোটালি ইগনোর করে চলে গেছিলাম। ঢাকা ইউনিভার্সিটি এক সপ্তাহ পরে প্রিলি ডেট ছিল আর কি এরকম। তো হচ্ছে এর জন্য ঢাকা ইউনিভার্সিটির একদম স্পেশালি আমি ওই প্রিপারেশনটা নিতে পারি নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আফসোস করছি, অনেক আফসোস করছি যে একটু টেকনিক্যালি প্রিপারেশনটা নিলেই হইতো। আচ্ছা যাই হোক, এখন বলো এই সমীকরণের মূলদয় ত্রিঘাতের সমষ্টি হলো, এটা কি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের মূলদয় আছে না আলফা বিটা, এই আলফা বিটা ত্রিঘাতের সমষ্টি, অর্থাৎ ত্রিঘাত, মূলদয়ের ত্রিঘাত, এই মূলের ত্রিঘাত কি আলফা কিউব, বিটার ত্রিঘাত কি বিটা কিউবের সমষ্টি মানে এইটা। এখন বলো একদম সেই, এটা কি 20 সালে আসছে তাই না? এই প্রশ্নটা একদম 20 বছর আগে আসছিল, একদম 20 বছর আগে। এই যে এটা, ও কি আনলাম, এই দেখো এরকম একটা দ্বিঘাত রাশির মূল হচ্ছে আলফা বিটা, ওইখানে মুখে ওইখানে ম্যাথমেটিক্যালি বলে দিছে আলফা কিউব বিটা কিউব বের করো, আর আমার টাইম আসছিল এমন অ্যান্সার করছিলাম মনে হয়, যদি কারণ আমার ম্যাথে ফুল মার্কস ছিল। তোমার এখন বলতে পারো যে ম্যাথে আবার ফুল মার্কস ছিল, তাহলে আবার ভাই আফসোস কেন করতেছেন, বিষয়টা হচ্ছে আমি অনেক টাইম নিয়ে নিয়ে সলভ করছিলাম, বুঝছো। যদি একটু টেকনিক্যালি আর একটু আগে আগে সলভ করতাম ভালো হইতো। আমি তোমাদের একটু ট্রিক্স বলে দিই, আমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা যথেষ্ট খারাপ হয়েছে, আমি চান্স পেয়েছি শুধুমাত্র ম্যাথ আর ফিজিক্সের জোরে। আমি খালি আমার কেমিস্ট্রি আর বায়োলজির কথাটা বলি, আমার কোটা নাই, কোটা ছাড়া চান্স পেয়েছি, কারণ আমার কেমিস্ট্রি বায়োলজি মার্কস শুনে সবাই মনে করে আমি কোটাতে চান্স পেয়েছি। আমার এমসিকিউটা মনে নাই, কেমিস্ট্রির ম্যাথে আমি রিটেনে পাইছি হচ্ছে 1.5, রিটেনে। বায়োলজির রিটেনে আমি পাইছি হচ্ছে 1। এই হচ্ছে আমার অবস্থা। কেমিস্ট্রি বায়োলজি, কেমিস্ট্রি আমি টাইমের অভাবে অ্যান্সার করতে পারিনি, টাইম আমার হচ্ছে টাইম কি হয়েছে বললাম না, কারণ ম্যাথ ফিজিক্সে অনেক টাইম দিয়ে ফেলছিলাম আমি, ওইটা আমার স্ট্রং পয়েন্ট দেখে হুইল অ্যান্সার করতে টাইম চলে গেছে। কেমিস্ট্রি অ্যান্সার করতে গেছি তখন ঘন্টা দিচ্ছে, কি জানি লিখছি জানি না, ভুলে গেছি। আর খাতা নেওয়ার টাইমে বায়োলজি খালি একটা কি জানি লিখছিলাম, এই হচ্ছে 1 পেয়েছি বায়োলজিতে। আর ফিজিক্সের ক্ষেত্রে মনে হয় আমার 10-এর মধ্যে কত ছিল, মনে হয় মোস্ট প্রবাবলি 9 বা 9 মনে হয় ছিল, আর ম্যাথে 10-এ 10 ছিল, বুঝতে পারছো, ম্যাথে ফুল মার্কসটা ছিল। এই ম্যাথ ফিজিক্সের জোরে আমি আসলে ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট পাইছি। যাই হোক, এখন দেখো এই সমীকরণের মূলদয় ত্রিঘাতের সমষ্টি, এই আলফা কিউব আর বিটা কিউব বের করতে হবে। তো এখন দেখো, তুমি যেহেতু জানো এটা আলফা বিটা ধরে ফেলছো, তাহলে এটা দেখো আলফা প্লাস বিটার মান কত 2, আর আলফা বিটার মান কত বলো তো 1। এরা তো আর বলতে হবে না কিভাবে আসছে। তো আলফা কিউব আর বিটা কিউবের সমষ্টি তাহলে কি আসবে, আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা হোল কিউবের মান কত বলো তো 2 কিউব মাইনাস 3 আলফা বিটার মান কত 1, আলফা প্লাস বিটার মান কত 2। তাহলে এখানে 2 কিউবের মান হচ্ছে 8, এটা কত 3 দুগুণ 6, অ্যান্সার কত 2, বুঝতে পারছো। তো এখন আমরা হচ্ছে 21-22 সেশনের একটা প্রশ্ন সলভ করব। এখানে বলা হচ্ছে যে কে এর কোন মানের জন্য এই সমীকরণের একটা মূল অপর মূলের বর্গের 4 গুণের সমান হবে। একটা মূল যদি 4 হয়, অপর মূলটা তাহলে কেমন হতে পারে, অপর মূলের বর্গের 4 গুণ, ঠিক আছে। তার মানে এই হচ্ছে দুইটা মূল আলফা আর 4 আলফা স্কয়ার। এখন আমরা তো জানি যে মূলদ্বয়ের যোগফল কি কি বলতো, আলফা প্লাস 4 আলফা স্কয়ার ইকুয়াল টু লেখা যাবে, যেহেতু এই সমীকরণের মূল হচ্ছে এটা। প্রশ্ন হচ্ছে কে এর মান বের করতে হবে, এই সমীকরণে একটা কে আছে, কে, তো এটা লেখা যাবে কি বলতো k/2 মাইনাস b বাই a, মাইনাস মাইনাস কাটাকাটি যে k/2। এখন এখানে আলফা আলফা স্কয়ার k/2 দুইটা চলক, মানে দুইটা আননোন আসতেছে, সমস্যা তো এখান থেকে খুব বেশি আগানো নেই। আবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গুণফল, অর্থাৎ 4 আলফা কিউব, এটা কি লেখা যায় দেখো তো c/a, অর্থাৎ 1/2। দেখো তো আলফা কিউব তাহলে কি লেখা যাবে 1/8। আলটিমেটলি তাহলে আলফা ঘনমূল করলে কত পাবা, দেখো তো 1/2। এখন আমরা যদি এখানে আলফার মান বসিয়ে দিই, তাহলে কে ছাড়া আর কেউ থাকবে না, কে এর মানটা বের হয়ে যাবে। তাহলে চলো বের করি, তাহলে আমাদের কি আসবে দেখো, আলফার মান কত 1/2 প্লাস 4 আলফা স্কয়ারের মান কত আসবে বলতো, আলফা স্কয়ারের মান কত আসবে 1/4 না, 1/4 k/2। তাহলে 4 কি কাটাকাটি যাবে, এ হয়ে যাবে হাফ, এ হয়ে যাবে k/2, 2 কাটাকাটি যে
কে এর মান কত আসে 1 আসে। বুঝতে পারছো? কোনো হিসাবে যদি ক্যালকুলেশন ভুল হয়ে থাকে এক্সট্রিমলি সরি, টুকটাক ভুল মাঝে মাঝে হয়ে যেতেই পারে। তাও দেখো হিসাব মতে এখানে আমাদের কত আসবে বলো তো, 1 আসবে। আচ্ছা, তো এখন দেখো আমাদের 23-24 সেশনের একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে কে এর কোন মানের জন্য এই সমীকরণের একটা মূল অপর মূলের বিপরীতে 3 গুণের সমান হবে। আবার সেই কে এর মান বের করতে হবে, বাট কি বলছে, একটা মূল অপর মূলের বিপরীতের, অপর মূলের বিপরীতের মানে কি বোঝে বলো তো, এই যে এটা অপর মূলের বিপরীতের 3 গুণের সমান মানে হচ্ছে যে তাহলে ইনটু 3, তাহলে মূলটা হচ্ছে এটা, অর্থাৎ একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে 3/আলফা। এখন কে এর মান বের করতে হবে, যোগ না, আমরা কি করবো জানো, এই দুইটা মূল আগে গুণ করব, দুইটা মূলের গুণফল কি আসা উচিত, k/2। তাহলে আলফা আলফা কাটাকাটি যাবে, তাহলে কে এর মান কত আসবে বলো তো, 6। বুঝতে পারছো? এই হচ্ছে একদম লাস্ট ইয়ার পর্যন্ত আমরা সবগুলা প্রশ্ন সমাধান করেছি। তো দেখো তোমাদের কিছু হয়তো SW দেওয়া আছে মাঝখানে, এই যে টাইপের প্রশ্নগুলা নিজেরা সলভ করে দেখবা, আর তোমরা বুঝতে পারতেছো কোন টাইপের ম্যাথ আসে। আমি যদি একটু নিজের থেকে একটু বলে দিই, ওই যে সমীকরণ গঠন করা, এই দুইটা মূল এরকম হইলে সমীকরণ গঠন করো, অন্য একটা সমীকরণের আলফা বিটা এরকম দেওয়া থাকতে পারে। এরপর হচ্ছে যেরকম কে এর মান খুঁজে বের করতে বলতে পারে। এরপর বলবো যে সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত। 3 ক্যাটাগরি অলরেডি তোমরা বুঝতেছো, খুব বারবার আসে। ঠিক আছে, তো খুব বেশি তোমরা এইগুলা প্র্যাকটিস করবা। আর এমনি ওভারঅল বইয়ের একটা যদি ধারণা থাকি, তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে ম্যাথে ভালো করতে পারবা। অনেকে মেডিকেল প্রিপারেশন নিয়ে ম্যাথ একদমই টোটালি ভুলে যায়। তারা যদি এভাবে প্র্যাকটিসটা করো, মেডিকেল প্রিপারেশনের পরও, মেডিকেলে তো সবাই চান্স পায় না, এটা জানি। ধর আমি জানি মেডিকেলের জন্য অনেক ডেডিকেটেড স্টুডেন্ট থাকে, বাট সিট সংখ্যা কমের কারণে ওরা চান্স পায় না। বাট তখন ওরা কিন্তু একদমই কি বলা যায়, মানে মোটিভেশন হারায় ফেলে। এক জায়গায় চান্স হয় না, তখন মনে করে কোথাও চান্স হবে না, ম্যাথ পারে না, ম্যাথ করে নাই। বাট এভাবে তুমি যদি প্র্যাকটিস করে আগে রাখো, তাহলে দেখবা তুমি এই একটা সেফ জোনে থাকতে পারবা। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফিজ।